খুনি ইউনূস তার মাস্টারমাইন্ড দূষরদের দিয়ে, এটা আমরা জানতে পেরেছি। তিনি সেই কথাটি জাতিসংঘের ওইখানে নিউ ইয়র্কে বলেছেন, নিজেই স্বীকার করেছেন। এই খুনি ইউনূস তার মাস্টারমাইন্ড দূষরদের দিয়ে বছরের পর চেষ্টা করে, ষড়যন্ত্র করে, বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে এবং নিরীহ ছাত্রদের মিথ্যা বলে বিভ্রান্ত করে এই একটি তথাকথিত আন্দোলন বা কি যেন বলে বিপ্লব ঘটিয়েছে। সেই বিপ্লবে আজকে সত্যিকার অর্থে সাধারণ ছাত্ররা সেই সত্যটা তাদের সামনে ভেসে এসছে। তারা বুঝতে পারছে যে তারা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সফল সরকার, যেই সরকারের নেতৃত্বে, যেই সরকারের মাধ্যমে বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছিল, সেই সরকারকে তারা হটিয়েছে ইউনূস গংদের মিথ্যা অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বলি হয়েছে তারা। আজকে এই নিরীহ ছাত্ররা অনুতপ্ত, যার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। এই তথাকথিত সমন্বয়কারী এই গোষ্ঠী, তারা যখন ওদিকে পা রাখতে চেষ্টা করে তারা যেতে পারে না, সব জায়গাতেই তারা দাওয়া খাচ্ছে। এই নিরীহ ছাত্রদের জন্য আপনার কি মেসেজ, এটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ নেত্রী। আমি একটা কথা, আসলে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি, আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এরা বিভিন্ন অপপ্রচার করে এবং কোটার নামে আন্দোলন করে তারা এদেরকে বিভ্রান্ত করেছে। আজকে যারা আমি নিরীহ ছাত্রছাত্রীদের অভিভাবকদের, আমি কিন্তু আগেও বলেছিলাম, আমি যখন নেশনকে অ্যাড্রেস করি তখনও গার্জিয়ানদের বলেছিলাম যে এই আন্দোলন আপনাদের ছেলে মেয়েদেরকে আসতে দিয়েন না। এটা এই আন্দোলন সেই কোটা আন্দোলন না, কারণ কোটা নাই, আর উচ্চ আদালত এটার উপরে ব্যাখ্যা দেবেই। তখন আমি আহ্বান করেছিলাম, আর এখন আমি বলবো যে নিরীহ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, আজকে তারা যখন এটা বুঝতে পারছে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, শুধু এই ছাত্রছাত্রী কেন, এদের সবাই বিভিন্ন শ্রেণীর লোকিত নেমে পড়েছিল কোটা কোটা করে। যখন কোনো ইস্যুই না তখন কেউ আর ওদের চিন্তা করতে চায়নি, আর সমানে যারা কাজ করছে। কাজে তাদেরকে আমি বলবো যে ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখুক, তাদের এই প্রতিহিংসা পরায়ণতা যেন না থাকে। আর যারা আজকে উপলব্ধি করছে, অবশ্যই যাদের জীবন যাত্রা ভালো হয় সেটা আমরা দেখবো। কাজে যে এই যে উপলব্ধিটা হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। অন্যায়ের সাথে তারা জড়িত হয়ে গেছে, সেখান থেকে অবশ্যই তারা মুক্ত হোক, সেটাই আমরা চাই। তাদের জীবনটা সুন্দর হোক, সেটাই আমরা চাই।